হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা থার্ড সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম অনার্স কিংবা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সে পড়াশোনা করছো আর তোমরা অনার্স কোর্সে অর্থাৎ মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, তোমাদের এইসি সাবজেক্টে 50 মার্কসের এক্সাম হবে। 50 মার্কসে থার্ড সেমিস্টারে কি সিলেবাস রয়েছে, কটি সাবজেক্ট রয়েছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এইসি সাবজেক্টে দুটি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে কি অল্টারনেটিভ ইংলিশ আর তোমাদের মিল বেঙ্গলি, এই দুটি সাবজেক্ট থাকবে। তোমরা যখন থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেবে বা কলেজের তরফ থেকে তোমাদেরকে জানানো হবে যে তোমরা কোন পেপারটি নিতে চাও, বেঙ্গলি মিল পেপারটি নিতে চাও না অল্টারনেটিভ ইংলিশটি নিতে চাও থার্ড সেমিস্টার। তোমরা যে সাবজেক্টটি নেবে সেই সাবজেক্টটি থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। মনে করো তুমি মিল বেঙ্গলি সাবজেক্টটি নিয়েছো, তাহলে তোমাকে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে মিল বেঙ্গলি সাবজেক্টটি পড়তে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, মিল বেঙ্গলি আর অল্টারনেটিভ ইংলিশে কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। 50 মার্কসে তোমাদের এক্সাম হবে মিল বেঙ্গলি আর অল্টারনেটিভ ইংলিশে। 50 মার্কসের মধ্যে বিভাজনটা কেমন রয়েছে, 25x2 অর্থাৎ 50। 25টি এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। তুমি যদি মিল বেঙ্গলি নাও তাহলে 25টি এমসিকিউ কোশ্চেনে তোমাদেরকে এক্সাম দিতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 2 মার্কস। ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে। তোমরা সকলেই জানো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের এইসি ইংলিশ কম্পালসারি সাবজেক্ট ছিল, সেখানে 25টি কোশ্চেন দেওয়া হতো, ওএমআর সিটে এক্সাম হতো। সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টারে মিল বেঙ্গলি আর অল্টারনেটিভ ইংলিশে পরীক্ষা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এইসি মিল বেঙ্গলি সাবজেক্টটি নেবে, তোমাদের সিলেবাস কী হবে থার্ড সেমিস্টারে এইসি মিল বেঙ্গলিতে। দেখে নাও তোমরা মডিউল 1-এ কী থাকবে, প্রবন্ধ, পাঠ্য প্রবন্ধ, স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে তোমাদের 5টি এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল একটি ইউনিট থেকে তোমাদের কত মার্কস থাকবে, 10 মার্কস থাকবে। 5টি এমসিকিউ কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বা স্বদেশী সমাজ থেকে তোমাদেরকে দেওয়া হবে। টোটাল মার্কস থাকবে 10 মার্কস। তোমরা সকলেই জানো একটি কোশ্চেনের মান রয়েছে কত, 2 মার্কস। তারপরে তোমরা দেখে নাও কী পড়তে হবে তোমাদেরকে, বাঙ্গাল ভাষা স্বামী বিবেকানন্দ। তারপরে রয়েছে স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া। আর সর্বশেষ রয়েছে অপবিজ্ঞান রাজশেখর বসু। এই 4টি ইউনিট রয়েছে মডিউল 1 থেকে। এই 4টি ইউনিট থেকে তোমাদের 40 মার্কসের কোশ্চেন অর্থাৎ 20টি এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। মডিউল 2-এ কী রয়েছে, পরিভাষা এখানে রয়েছে 250টি। এই 250টির মধ্যে তোমাদেরকে 5টি এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। টোটাল মার্কস থাকবে কত, 10। তোমরা সকলেই জানো একটি কোশ্চেনের মান 2 মার্কস করে। তাহলে তোমরা বুঝে গেলে এইসি মিল বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস কী রয়েছে থার্ড সেমিস্টারে। যখন তোমাদের ফোর্থ সেমিস্টার আসবে অবশ্যই আমি ফোর্থ সেমিস্টারের সিলেবাস আলোচনা করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, এইসি মিল বেঙ্গলি সাবজেক্টের এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই তোমাদেরকে চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে এইসি সাবজেক্ট হিসেবে অল্টারনেটিভ ইংলিশ সাবজেক্টটি নেবে, তোমাদের সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে। কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে তোমাদের এক্সাম হবে। অল্টারনেটিভ ইংলিশে সিলেবাস কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। ইউনিট 1-এ তোমাদেরকে পড়তে হবে পোয়েট্রি। 3টি পোয়েট্রি রয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নাও। রবীন্দ্রনাথ টেগর গীতাঞ্জলি 18 সেপারেশন তোমাদেরকে পড়তে হবে পোয়েট্রি হিসেবে। তারপরে তোমাদেরকে কি পড়তে হবে, দান অ্যাট পুরী পড়তে হবে জয়ন্ত মহাপাত্র। আর কি তোমাদেরকে পড়তে হবে পোয়েট্রি হিসেবে থার্ড সেমিস্টারে, তোমরা দেখে নাও লাইভ রয়েছে পুরু রুস্তাম লালের লাইভ তোমাদেরকে পড়তে হবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2-এ কী রয়েছে, প্রোজ রয়েছে। প্রোজ মানে তোমরা সকলেই জানো গদ্য তোমাদেরকে কী কী পড়তে হবে, দ্য বস কেম টু ডিনার তোমাদেরকে পড়তে হবে, ভীষ্ম সাহানির লেখা, তোমরা ভালো করে দেখে নাও। তারপরে কি রয়েছে, দ্য ম্যান উইথ দ্য স্কেয়ার, উইলিয়াম সোমারসেট মাঘামের লেখা দ্য ম্যান উইথ দ্য স্কেয়ার। তারপরে কি রয়েছে তোমরা দেখে নাও, অন ডুইং নাথিং জে.বি. প্রিস্টেলি। তাহলে তোমরা দেখে নিলে তোমাদের অল্টারনেটিভ ইংলিশের কি সিলেবাস রয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।